সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বুটের ডাল দিয়ে আপনাকে গরুর মাংস রান্না করে দেখাবো, বুঝছেন নি? এইটাই বাকি আছে, বুঝছেন নি? মাংস দিয়া বুট দিয়া এলাকা শিখাইতেছে আপনাকে। আপনারা কলম শিক্ষেন, আমি যেমনি কই দে পইলে আপনারা করবেন কি, বুটটি না একদিন আগে আনবেন আইন না, বুঝছেন? এরপরে আপনারা 4-5 ঘন্টা বুটটা ভিজা রাখবেন। ভিজা রাখলে বুটটা তারপরে আপনারা একদম তাড়াতাড়ি নরম। আর যদি আপনারা শক্তই বুটটা দেন তাহলে বুটটা নরম হইতো না, তাহলে তরকারি মজা হইতো না। এর লাগে আগে বুটটা আপনারা 4-5 ঘন্টা আগে ভিজায় রাখবেন। এরপরে তেল দিবেন, তেল দিয়ে পেঁয়াজ দিবেন, পরে এলাচ, দারচিনি, তেজপাতা, লং, তারপরে যা আছে ময় মশলা কি গরুর মাংস সব দিয়ে দিবেন। দিয়া তারপরে কেমনি রান্নাটা করতেছে এটা খালি দেখবেন। আর এইভাবে রান্না করবেন। এইভাবে যদি আমরা রান্না করে খিচুড়ি দিয়ে খান মজা, তারপরে আপনার দিয়া কি জানি ভাত দিয়ে খাইলেও মজা, আবার রুটি দিয়ে খাইলেও অনেক স্বাদ। ছোট আর আপনার মাংসের পিসটা ছোট ছোট করে নেবেন, বুঝছেন? বুট যেহেতু ছোট, এই জায়গায় এর জন্য আপনারা মাংসের পিসটা অনেক ছোট করে নেবেন, তাহলে খাইতে স্বাদ লাগবে। বেশি মাংসটা বড় রাখলে আপনার এটা ভালো লাগে না দেখতে। এই জন্য মাংসটা একদম ছোট ছোট করে নেবেন। এখন আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিব। দেখেন কীভাবে রান্না করতে হবে। আপনারা এই জায়গায় আপনারা ইয়াটা একটু বেশি দিবেন, জালটা। যেহেতু জাল না হইলে বুটের ডাল মজা হয় না, এই জন্য আপনারা জালটা একটু বেশি পরিমাণে দিয়ে দিবেন, তাহলে মজা লাগবে খাইতে। আর যে গরুর মাংস তো আপনারা যেমনি রান্ধেন সেমনি মজা, তারপরেও তো এক এক সময় এক এক আইটেম করে রান্ধলে খাইতে বেশি স্বাদ লাগে, বুঝছেন? আর পেঁয়াজটা যখন দেখবেন বাদামি কালার হয়েছে তখন আপনারা পানিটা দিবেন। পানিটা দিয়ে তারপর বাকি মশলা দিবেন। দেখেন আমি কেমনি রান্তাছি এটা খালি একটু চাই চাই দেখেন, বুঝছেন নি? মাঝে মাঝে আবার স্কিপ করে লেন না ভিডিওটা, তাইলে কলম শিখতে পারবেন না। তারপর আমি এই খিচুড়ি মিচুড়ি রাইন্দা কেমনে কলা পাতার মধ্যে বা খিচুড়ি লয়ে আছে খাইছি, আপনারা কিন্তু এটা দেখবেন। মাঝে মাঝে ঘরে বয়ে স্বপ্ন পূরণ করবেন, বুঝেন নি? বড় বড় রেস্টুরেন্টে দেখেন না অনেক, যে কলা পাতাত লয়ে লয়ে ভাত খায়। এই জন্য মাঝে মাঝে আপনারা ঘরে বয়ে বয়ে একটু স্বপ্নটা পূরণ করবেন। রেস্টুরেন্টে না যাইতে হলে কি হবো, ঘরে বয়ে তো স্বপ্ন পূরণ করা যায়। এত রেস্টুরেন্ট পামু কই? এরপরে দেন আদা রসুন বাটাটা দিয়ে দিবেন। আদা রসুন বাটাটা দিয়া তারপর পেঁয়াজের মধ্যে একটু ভাজবেন আর কি, মানে হালকা ভাজলে ওই গ্রানটা ভালো আসে, এই জন্য একটু ভাজবেন। ভাজার পরে বাকি মশলাগুলো দিবেন। আর বুট কিন্তু অবশ্যই আপনারা ভিজিয়ে রাখবেন 4-5 ঘন্টা, এটা কিন্তু মাথায় রাখবেন না। তা না হইলে কিন্তু আপনার এই বুটটি কিন্তু সিদ্ধ হইতো না, তাহলে আপনার তরকারিটা একেবারে মানে বেমজ হয়ে যাবো কি আর কইতাম। এরপরে আপনারা বাকি কি কি মশলা দেয় এটা আপনারা ভালো করে খেয়াল করে চাইতেন। এরপর হলুদের গুঁড়া দিবেন, মরিচের গুঁড়া দিবেন, দিয়ে স্বাদ মতো লবণ দিবেন। মরিচের গুঁড়া বেশি দিন, জাল জাল হইব, বুঝছেন? বারবার কই। আর ভিডিও ভালো লাগলে কলম একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেন। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করে দেন তাইলে ধর আমি কোনো আগাইতে পারতাম না, বুঝেন নি? আমি জানি মা এখানেই থাকবো। আর যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন তাইলে না আমি একটু আগাইতে পারবো বা সফল হবো। আপনাকে ছাড়া তো কোনো মতেই সম্ভব না। আপনারা যদি সাহায্য করেন তাইলে আমি জীবনে কিছু একটা করতে পারবো। তা না হলে জানা আছে আমার ঠিক এইভাবে বসে থাকতে হইব। কারণ আপনারা যদি ভিডিও না দেন, লাইক না দেন, কমেন্ট না দেন, তাইলে আর আমার ভিডিও বানায় কোনো লাভই নেই, বুঝছেন? এই জন্য আপনার কাছে মানে ইয়া চাইতেছি, আমার দাবি করতেছি যে আমার বইয়ে বইয়ে একটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেন। সবাই তো আর সবার কাছে দাবি করতে পারে না। আমি তো আপনাকে মানে আপনার হইলাম না আমার ফ্যান ফলোয়ার, বুঝছেন নি? এর লাগে আপনারা বইয়ে বইয়ে একটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখছেন মাংসের কালারটা কি সুন্দর হয়েছে? আর বুটের মধ্যে একটু মাংসের তেলটা একটু বেশি দিতে হয়, তা নাহলে আবার চেঁচা মেচা লাগিয়ে গেলে সমস্যা, বুঝছেন? কে লেগে একটু তেলটা তো বুটে খায় লাই, এই জন্য একটু তেলটা একটু বেশি করে দিবেন। দেখছেন বুটটির আমি ভিজাই কি সুন্দর করে একদম ফুলে ফুলে উঠছে, এর জন্য আমি ভিজাই রাখছিলাম। এখন তখন মাংসটা দিয়ে একটু লাড়াচাড়া দিবেন, দিয়ে বুটটি দিয়ে দিবেন। যেহেতু মাংস শক্ত বুটও শক্ত, এই জন্য দুটোটা একসাথেই দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। কে লেগে এটা আস্তে আস্তে দুটোটা কষানো হইব, পরে পানি দিয়ে তারপরে নামামো। আরও দেরি করে দিবেন, মাংস সিদ্ধ হয়ে যাবো, বুট সিদ্ধ হইতো না। পরে দেখা যাইতেছে বুট সিদ্ধ হইতে হইতে মাংস দেবো খুইয়া, তখন আপনার তরকারি কালারটাই নষ্ট হয়ে যাবো। এই জন্য দুটোটা একসাথে দিয়ে দেবেন। আমি একসাথে দিয়ে দিই, একসাথে দিলেই তাড়াতাড়ি হয়ে যায়। আর বুট তো আমরা সিদ্ধ করে লই না, বুট তো মাংসের সাথে যেটুক সিদ্ধ হয় সেটুক সিদ্ধ হইব, বুঝছেন? বুট তো দেরি করেই সিদ্ধ হয়। এই জন্য সবসময় খেয়াল করে পরে রান্না বান্না করবেন। মাঝে মাঝে মাথার মধ্যে একটু ব্রেন খাটাইও করতে হবে, বুঝেন না? ব্রেন না খাটাইলে কি আর রান্না হয়? ব্রেন খাটাইলে রান্না সুন্দর হয়। দেখেন না আমি কত রকমের রান্না আপনাকে রান্দা রান্দা উপহার দিই,
ব্রেন খাড়ায় খাড়ায় দিই কে লাগে নতুন নতুন কোনো কিছু দিয়া যেতে আপনাকে মনটা একটু খুশি করতে পারি। আপনারা যদি খুশি না হন তাইলে তো আর আমার কোনো কিছু করারই নাই। কে লাগে এটা হলো আপনাদের ইচ্ছা, সম্পূর্ণ ইচ্ছা, কেন আমি কোনো হস্তক্ষেপ করতে পারতাম না। তারপরও আমি আপনাদের রিকোয়েস্ট করি আর কি, লাইক কমেন্ট শেয়ার করে দিতে। আর আপনারা বুটের মধ্যে পানিটা একটু বেশি করে দিবেন, যেহেতু বুটটা সিদ্ধ হইতে দেরি হইব, এই জন্য একটু পানিটা একটু বেশি করে দিবেন, যাতে পানিটা শুকায় যাবো গা, পরে দেখি আল্লাহ তরকারিটা হইব আর কি। তারপরে আবার ডাইকা দিয়েন, ডাইকা দিলে কিন্তু আপনার বুটটা সুন্দর করে সিদ্ধ হইব। দেখেন আমার তরকারিটা কিন্তু এখানে হয়ে গেছে, আমি কিন্তু এনে জিরার গুঁড়া দিই নি, এটা কিন্তু আমার বুঝলে গেছে, একটু হালকা হালকা ঝোল থাকতে আপনারা নামাই নেবেন। ঝোল যদি আবার একেবারে শুকনো শুকনো করে নেন তখন গিয়ে কিন্তু আপনাকে আবার খাইতে মজা লাগতো না। মাঝে একটু হালকা ঝোল রাখলে পরে আপনার খাইতে স্বাদ লাগবে, এই জন্য আপনারা নামাই নেবেন। তারপর আপনারা করবেন কি, ওই যে খিচুড়ি যে রাঁধছি বুঝলেন, কালকে খিচুড়ি যে রান্নাম, এই খিচুড়ি দিয়া গরুর মাংসের এই বুট দিয়ে আমি খামু। দেখি আগে একটু খাইয়া কেমন হয়, আমি যদি খাইয়া মজা পাই আপনাকে তো জানামই, আপনারা খালি খাইবেন এমনি। বিসমিল্লা কই আগে খাইতে হইব বুঝলেন, কি সুন্দর হয়েছে মাশাল্লাহ, দিলে খিচুড়ির কালার আর ওই যে মাংসের কালার সেই সুন্দর হয়েছে। আর সাথে একটা লেবু আর একটা পেঁয়াজ লইলে আর কোনো কথাই নেই, সেই স্বাদ হয়ে যাবো একেবারে, অনেক স্বাদ। আর ওই মাংস দা ভাত খেতে হলে লেবু পেঁয়াজ না থাকলে এটাকে খাইয়া লাভ আছে, এই জন্য এভাবে লয়ে নেবেন আমার মতন। মাঝে মাঝে ঘরে বসে স্বপ্ন পূরণ করবেন, আর একটু লেবু চিপবেন, একটু পেঁয়াজ চিপবেন, চিপে বিসমিল্লা করে খাই নেবেন। সেই স্বাদ হয়েছে একবারে, মার্শাল্লাহ মার্শাল্লাহ, সেই স্বাদ। আমি যেভাবে রাঁধছি এভাবে আপনারা রাঁধবেন, রাঁধতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর আমার ফ্যান ফলোয়ার যারা যারা আছেন সবাই ভালো থাকবেন, সবাইকে শুভকামনা জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।